শতরূপা দেবী, আপনারা কইছিলাম না যে আপনার কোনো জামিন হইব না? আপনার সব প্রমাণিত বিপক্ষে গেছে। আপনি দেখছি অনেক কিছুই জানেন, বোঝেন। তা এতই যখন সবকিছু জানেন বোঝেন, তখনই পুলিশের উর্দিটা ছেড়ে কোর্টে জাজ হয়ে যান। আমার কিছু চেনাশোনা আছে, আপনি যদি চান তো আপনার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা, শুধু শুধু আপনি আমার উপর রাইগা যাইতেছেন কেন কন্ত? একটা এই বাচ্চা ছেলেও না আমার কথাটা বুঝতে পারবো। আপনার কথা বলা শেষ হয়ে গেছে, আপনি এবার আসুন। ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। ওরে শতরূপা, গোলমাল হে ভাই, সব গোলমাল হে, সব গোলমাল হয়ে গেছে। ভেবেছিলি এক চুটকিতে সবকিছু হাসিল করে নিবি, তাই না? একটা কথা আছে না, ধম্মের কল বাতাসে নড়ে। তোর কলটাও বাতাসে নড়ছে। যা ভেবেছিলি ঠিক তার উল্টোটা হচ্ছে। আস্তে আস্তে আমার দাদু সুস্থ হতে চলেছে। কার কি হবে সেটা তো সময় বলবে। ইটস টু আর্লি টু কমেন্ট। এনিওয়ে, মিস্টার চৌধুরী জ্ঞান ফিরেছে, এটা একটা ভালো খবর। কেন এত টাকা খরচা করছিস বলতো? দামি দামি কলকাতার সব নাম করা লয়ারদের তুই ফিট করছিস। তোর লয়ার তোকে বাঁচাতে পারবে না। এই কেসে একেবারে সিওর শট, বুঝলেন মেজবাবু? পুরো সিওর শট, ফাঁসি হবেই। হাজার চেষ্টা করেও কোনো লয়ার তোকে বাঁচাতে পারবে না রে। আরে এই কথাই তো আমি ওনার এতক্ষণ কইতে আসছিলাম। আমি জানি পড়ি আমি শাস্তি পাবো না, তুমি যতই আনন্দ পাও না কেন, বাট আই এম সরি টু সে, আমি জানি আমার জামিন হবে, কারণ আমি নির্দোষ। তোর মাথাটা না শোকে একেবারে খারাপ হয়ে গেছে রে। আসলে যা চাইছিস কিছুই তো পাচ্ছিস না, সেই জন্যে। শোন, দাদুর পেটে পাওয়া বিষ আর তোর ঘরে ওই বিষের শিশিরে যেটা পাওয়া গেছে, ওই দুটো বিষ সেম। মাথায় ঢুকছে কিছু? এছাড়া আমি তো অন্ধ নই, নিজের চোখে দেখেছি যে তুই দাদুকে বিষ খাওয়াচ্ছিলি। এখনও তুই বলবি যে তুই কিছু করিসনি? শুধু একটা জিনিস বাকি আছে, আমার দাদুর স্টেটমেন্ট। সেটা যদি পেয়ে যায় তাহলে তো একেবারে সোনে পে সুহাগা। মিস্টার চৌধুরীকে আমি যেটুকু চিনেছি তাতে আমার স্থির বিশ্বাস সেই দিন রাত্রে প্রকৃত কি ঘটনা সেটাই উনি জানাবেন, আর তাতেই প্রমাণ হবে আমি নির্দোষ। হ্যাঁ, যা ঘটছিল মিস্টার চৌধুরী তোর সেটাই কইবেই। উনি মিথ্যা কইবে কেন? আর ঠিক তখনই শুরু হবে তোর ফাঁসির দড়িতে ঘি লাগানো। আমি তোকে বলেছিলাম শতরূপা, এতবার পারিস না। তোকে যদি পৃথিবীর সব লোকেরাও ছেড়ে দেয়, এই পরি আমি তোকে ছাড়বো না। আমার হাত থেকে তুই কোথাও রেহাই পাবি না, বলেছিলাম তো তোকে। আমি জানি তুমি আমার সম্পর্কে কিছু না জেনে আমার সাথে এই কথাগুলো বলছো। জীবনে আমি অনেকবার অনেক কঠিন সমস্যার মুখোমুখি হয়েছি, আর প্রত্যেকবার সত্যের জয় হয়েছে। এবারও তাই হবে। যারা পাস্টে বাঁচে তাদের কোনো ফিউচার হয় না। সেই জন্য বলছি, তোর অতীতটাকে ভুলে যা। তোর যেটা আসছে নিয়ার ফিউচার, তোর ফিউচারটাকে তুই ভাব। আর যা সময় আসছে এরপর তো তুই ভাবার সময় পাবি না। আদিত্যনারায়ণকে শতরূপা বিষ খাওয়ায়নি, বিষ খাইয়েছে অন্য কেউ। কি অদ্ভুত ব্যাপার! পরি নিজের চোখে দেখেছে বিষের শিশিটা শতরূপার ঘর থেকে পাওয়া গেছে, তাও তুমি বলছো বিষ খাইয়েছে অন্য কেউ। সুকুমার গুপ্ত তোমায় কি বলছিল? কি ব্যাপারে কি বলছিল? রীতা পিসির দানপত্রের ব্যাপারে বলছিলেন যে কে দিয়েছে আর কি দিয়েছে সেটা পরিষ্কার করে কিছু লেখা ছিল না। প্রপার্টি 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 মানে কি? বাড়ি না জমি নাকি দুটো? এত ডিটেইলে আমি বলতে পারবো না।
তোমার তো চৌধুরী বাড়িতে যাতায়াত নেই, কিন্তু এই বাড়ির খবরটা দরকার। কে আনতে পারবে? কেন বলো তো? তুমি কি কিছু সন্দেহ করছো? সন্দেহ করছি, সন্দেহ করেছি। আমি আসলে একটা মিসিং লিঙ্ক খুঁজছি, ওটা পেলেই আমি শিওর হয়ে যাব। কোন প্রপার্টি নিয়ে তোমার সন্দেহ? আমি যা ভাবছি। একদম ঠিক, চৌধুরী বাড়ি। রীতা পিসি চৌধুরী বাড়ি আর সম্পত্তি দানপত্র করিয়েছে। আই এম শিওর রীতা পিসি আদিত্য নারায়ণকে বিষটা খাইয়েছে। ক্রেজি! রীতা পিসির মাথায় এত বুদ্ধি নেই। আমাকে উল্টো পাল্টা ভুল দিয়ে আমার কাছ থেকে টাকা পয়সা হাতাতেন, খুচরো কাজটা। বিষ খাইয়ে কাউকে সম্পত্তি লিখিয়ে নেবে এত বুদ্ধি রীতা পিসির মাথায় নেই। সুদীপ, কে কি পারে, কে কি করেছে সেসব নিয়ে ভাবার সময় আমার নেই। আমার তো একটা ইনফরমেশন দরকার, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। একজন আছে, কিন্তু সে তো আমার সামনেই আসবে না। কথা বলা অনেক দূরের কথা। কে? দুলাল। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার সামনে আমার দাদুকে অপমান করছিস। দাদু, কি হয়েছে? ও দাদু, দাদু! শতরূপা, তুমি কি খাচ্ছিলে দাদুকে? তুমি নিজের চোখে দেখছো না মানুষটা অসুস্থ বোধ করছে, তাই ওনাকে জল দিচ্ছিলাম। এটা জল? এটা তোমার জল মনে হচ্ছে। দাদু, ও দাদু, মা! কি হয়েছে রে বুড়ি? শতরূপা দাদুকে কি একটা খাওয়াচ্ছিল। স্যার, ওই শতরূপা দেবীর ঘর থেকে এই পয়জনের শিশিটা পাওয়া গেছে। শতরূপা, আপনি আপনি এখানে কষ্ট করে এলেন কেন? কষ্টের তো কিছু নেই। আপনি তো আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আমি যখন জেলের ভেতর ছিলাম। ও, আপনি কর্তব্য করতে এসেছেন? আমি এসেছি সত্যি কথাটা জানতে। আমার সামাও কিরকম একটা মনে হচ্ছে যে আপনি আমাকে মিথ্যে কথা বলবেন না। আমি কখনোই মিথ্যে কথা বলি না মিস্টার মিত্র। দেখুন, যেদিন মিস্টার চৌধুরী আমাকে দেখে না চেনার ভান করেছিলেন, আমার পরিচয় অস্বীকার করেছিলেন, আমি সেদিনই বুঝেছিলাম আমার প্রকৃত পরিচয় ফিরে পেতে আমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক। আচ্ছা, আপনার এ কথা কেন মনে হচ্ছে যে মিস্টার চৌধুরী মিথ্যে কথা বলেছিলেন? মানে আমি যতদূর জানি উনি মিথ্যে কথা বলার মতো মানুষ নন। আমার মায়ের ছবি দেখানোর পরও উনি আমাকে চিনতে পারবেন না, সেটা তো হতে পারে না অপূর্ববাবু। কারণ আমাকে আর আমার মাকে দেখতে হুবহু এক। আমি ভাবতেও পারিনি যে উনি ছবিটা দেখার পরও আমাকে অস্বীকার করবেন। উনি সত্যের অপলাপ করেছেন অপূর্ববাবু, কারণ আমাকে মেনে নিলে ওনাকে সত্যি কথাটা বলতে হবে, যা হয়তো এই মুহূর্তে ওনার পক্ষে সম্ভব নয়। আচ্ছা বেশ, আমি না তর্কের খাতিরে ধরে নিলাম যে উনি মিথ্যে কথা বলছেন, কিন্তু তাই বলে আপনাকে খুন করার চেষ্টা করবে? আমি তো বুঝতে পারছি না কেন সবাই মিলে আমাকে ভিক্টিমাইজ করার চেষ্টা করা হচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না। আপনার কেন এই কথাটা মনে হচ্ছে যে আমরা সবাই মিলে আপনাকে ভিক্টিমাইজ করার চেষ্টা করছি? আমি তো সত্যিটা জানতে চাইছি, আর কিছু না। ইনফ্যাক্ট পরিস্থিতি যেরকম, তাতে করে আপনাকে সন্দেহ হওয়াটা স্বাভাবিক। আপনার কথা ধার করে বলছি, আমিও তো রক্ত মাংসের মানুষ, নো এক্সেপশন। ওকে ফাইন, তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কেন আপনার টাইম ওয়েস্ট করছেন? যান, চলে যান, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন। মিস্টার চৌধুরী জ্ঞান ফিরলেই তো আসল সত্যিটা জানা যাবে, তাই না? এক্স্যাক্টলি শতরূপা, আমি ঠিক এই কথাটাই বলবার জন্য আপনার কাছে এসেছি। শতরূপা, মিস্টার চৌধুরী জ্ঞান কিন্তু ফিরে এসেছে। ডক্টর পারমিশন দিলে উনি এবার কথা বলবেন এবং ওনার স্টেটমেন্টটা পুলিশ রেকর্ড করবে, আর তারপর
তাহলে তো এরপর আপনিও আর 5 জন মানুষের মতো জানতে পারবেন আমার ভবিষ্যৎটা কি। মিস্টার চৌধুরী জ্ঞান ফিরে আসছে, এটা সত্যি ভালো খবর। আশা করি এবার উনি সত্যি কথাটাই বলবেন। এনিওয়ে, এখানে এসে সময় নষ্ট করার জন্য ধন্যবাদ। শতরূপা, আরে পড়ি, তুই দুলালকে কোথা পাঠিয়েছিস? কেন, দুলালদা বাড়িতে নেই? না, অনেকক্ষণ ধরে নাকি নেই, কেউ বলতে পারছে না। মুদি দোকানে গেছে। ও ও বাবা, তোমাকে বলতে ভুলে যাচ্ছিলাম, রঞ্জিত আঙ্কেল ফোন করেছিল। দাদুর শরীর আস্তে আস্তে একটু করে ঠিক হচ্ছে, তো কালকে যদি একটু বেটার থাকে তাহলে স্টেটমেন্টটা নিয়ে নেবে। ও, তাহলে কালকে বাবার সাথে কথা বলা যাবে? না, আমরা গিয়ে ভিড় বাড়ানোটা উচিত না, কিন্তু বুঝতে তো পারছো স্টেটমেন্ট তো নিতেই হবে। হ্যাঁ, স্টেটমেন্টটা তো জরুরি। তুই বরঞ্চ বাবাকে বেশি কথা বলতে দিস না, যা ধকল গেল বাবার উপর দিয়ে। আমি রঞ্জিত আঙ্কেলকে বলে দেবো যাতে দাদুকে বেশি কথা না বলতে হয়। কিন্তু আসলে দেখো, আমাদেরই বা কি করণীয় বলো? আমাদের একটাই কাজ যে স্টেটমেন্টটা বার করা। ঠিক আছে, তুই তাহলে তোর কাজ কর, আমি মা নীরুকে বলে আসি। ব্যাস, এবার শুধু একটা রাত বহুত বার বেড়েছিল। আমার দাদুর এত বড় সর্বনাশ করার আগে শতরূপা একবারও ভাবলো না ওর কি হবে। কালকে দাদুর স্টেটমেন্টটা পাওয়ার পর জেলের ভেতরে চাক্কি পিসিং পিসিং অ্যান্ড পিসিং, কারো পাপের ক্ষমতা নেই ওকে বাঁচানোর। আমি জানি না, এভাবে হবে না সুদীপ, আমি বরঞ্চ ঘর থেকে লঙ্কা গুঁড়ো নিয়ে আসি, ওর চোখে ভালো করে দেবে। আর না তো একটা কাজ করো, চোখ দুটো উপড়ে নাও, অন্ধ হয়ে থাকুক বাকি জীবনটা। আমার কাজে না লাগলে তোর বেঁচে কি লাভ দুলাল? ভুলে যাস না, তোর মায়ের ট্রিটমেন্টের জন্য আমি টাকা দিয়েছিলাম তোকে, চৌধুরী বাড়ির কেউ কিন্তু দেয়নি। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই বাঁচতে চাস কি চাস না সেটা বলে দে দুলাল। বল সালাম, ভুলে একেবারে খুন করে ফেলবো। বল সালাম, বল সালাম। কেন জেদ করছিস দুলাল? বলে দে সবকিছু। চৌধুরী বাড়ির খবর তুই ছাড়া আর কেউ জানে না, এবং তুই সব থেকে ভালো করে জানিস, তুই সব খবর জানিস, আমরা সেটা জানি। কে বিষ খাইয়েছে আমি জানি না, তবে কি বলছিলি বল? তবে আর আমি কিছু জানি না। বাবা, এখন কেমন আছেন? ভালো ভালো বৌমা। সত্যি দাদু, তুমি যে আমাদের টেনশন দিয়েছিলে না, এ কদিন আমাদের কি গেছে বলো মা? পড়ি আমি আগে কয়েকটা কথা জেনে নি। কাকাবাবু, বলো রঞ্জিত। কাকাবাবু, আমি জানি ডাক্তার আপনাকে কথা বলতে বারণ করেছে, আমি বেশি বিরক্ত করব না। আমার শুধু কয়েকটা প্রশ্নের আপনি উত্তর দিন। হ্যাঁ বলো। দাদু, কাউকে খুঁজছো? বাবাকে খুঁজছে মনে হয়। দাদু, কাকে খুঁজছো? শতরূপা। শতরূপা? শতরূপা তো লকআপে, তাকে আমরা অ্যারেস্ট করেছি। কেন? শতরূপাকে অ্যারেস্ট করেছো কেন? দাদু, ওই তো তোমায় বিষ খাইয়েছিল, আমি আমার নিজের চোখে দেখেছি। ওর ঘর থেকে তো বিষের শিশিও পাওয়া গেছে। আপনাকে বিষ খাইয়ে মারার অভিযোগে শতরূপাকে... ভুল ভুল। তোমাদের ভুল ধারণা, শতরূপা আমাকে বিষ খাওয়ায়নি।